হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আপনারা জানেন আমরা এখন বর্তমানে কাজ করতেছি। তো গাইস, সবাই খালি আমাকে কমেন্ট করে, তো ভাই আপনারা এত টাকা ইনকাম করেন, বাসায় কত টাকা দেন, কিভাবে কি করেন। তো গাইস, আপনাদেরকে একটা কথা বলি, আমরা কাজ করি ঠিক আছে, মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করি, কিন্তু ইনকাম করলে কি সাপ্লাই আমাদেরকে ঠিক মতন টাকা দেয় না। এত কষ্ট করি, রোদ্রে পড়ে আমরা শরীর, এই রোদ্রের মধ্যে আমরা যদি শরীর অথবা যে কোনো একটা মুখে, যে কোনো শরীরে একটা অংশ যদি আমরা বের করে রাখি, রোদ্রে সেইটুকু কালো হয়ে একদম পুরো কালো হয়ে যায়। তো আমরা দেখেন মুখের মধ্যে মাস্ক পরা রাখছি, আর হাতের মায়ে কতভাবে আমরা সেফটি ভাবে আমরা চলাফেরা করতেছি, তারপরও আমাদের এত কষ্টের টাকা আমাদেরকে দিচ্ছে না। আমরা যেখানে কাজ করি বর্তমানে পুরা এরিয়া আছে বালুর এরিয়া। আর যে জায়গায় আমরা দাঁড়ায় থাকি 2 মিনিট 1 মিনিট দাঁড়ায় থাকি, জুতা নিয়ে দাঁড়ায় থাকি, জুতা এত গরম হয়, যখন পায়ের নিচে এত গরম হয়, যখন একটা পা পড়ে যাবে তখন আমরা দাঁড়ায় থাকতে পারি না, তো আমাদের হাঁটতে হয়। তো এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের রুমে যেতে সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে। কিন্তু একটা কথা কি আপনারা জানেন না, সেটা হচ্ছে আমরা সাপ্লাই কাজ করি ঠিক আছে, ফ্রি ভিসায় কাজ করি, কিন্তু আমরা ঠিক মতন টাকা পাই না। 3 মাস 4 মাস চলে যায়, তারপর আমাদের 1 মাসের স্যালারি তারা দেয়। তো ঠিক মতন টাকা মিলছে না। এত কষ্ট করে আমাদের কষ্টের টাকা যদি না দেই, দেখেন গাইস, আপনারা তো জানেন না ফ্রি ভিসা যে কত কষ্ট। যারা ফ্রি ভিসা আসছে তারা কিন্তু ফ্রি ভিসা সবাই আসে না, যারা সবাই কোম্পানি ভিসা আসছে তারা সাপ্লাই ঢুকিয়ে দিয়েছে, মিশা কথা বলে তাদেরকে সাপ্লাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরও তারা সাপ্লাই থেকে এখন চলে তারা ফ্রি ভিসা হয়ে গেছে। কি আর করবো, দেশে ফিরতে পারতেছে না। মাসে আপনার বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, কিন্তু ঠিক মতন টাকা ইনকাম করতে পারতেছে না। যে 4.5 লাখ টাকা 5.5 লাখ টাকা বিদেশে আসছে, সেই টাকা উঠাতে গেলে তাদের অনেক সময় লাগবে। কারণ তাদের 3 মাস 4 মাস পর পর যদি 1 মাসের স্যালারি দেয়, তারা স্যালারি থেকে ধরেন 260 ঘন্টা দিলে 1 মাসে তাদেরকে 2,000 টাকা স্যালারি দেবে। 2,000 টাকা স্যালারি থেকে ধরবো তাদের যে গেট পাস ধরবো, এই কার্ড ওই কার্ড, তাদের ওইখান থেকে টাকা ইনকাম, টাকা কাটতে কাটতে আপনি পড়ে যায় আপনার 1,400 টাকা 1,500 টাকা, তখন 400-500 টাকা কাটা হয়ে যায়। তো তারা যে ফ্যামিলি পাঠাবে, তারা নিজের এমবির খরচ আছে, বর্তমানে বাংলাদেশের 3,000 টাকা উপরে এমবির খরচ আছে একটা প্রবাসী। এই দেশের 100 টাকা। প্রবাসীরা যে কত কষ্ট করে তা প্রবাসীরাই জানে। প্রবাসীরা যে এত কষ্ট করে, তারপরে তাদের টাকাটা মিলতেছে না প্রতি মাসে। প্রবাসীরা 3 মাস 4 মাস পরে যদি 1 মাসের স্যালারি দেওয়া হয়, 3 মাস 4 মাস তাদের ফ্যামিলি কিভাবে থাকবে, ফ্যামিলি কিভাবে চলাফেরা করবে, কিভাবে তারা খাওয়া দাওয়া করবে, কিভাবে তারা থাকবে, তারা এই চিন্তায় প্রবাসী ভাইয়েরা অনেক টেনশনে থাকে, সবসময় প্রচুর টেনশনে থাকে। কেন টেনশনে থাকে? তারা পারতেছে না তাদের ফ্যামিলি, মা বাপ ছেলে মেয়েদেরকে টাকা। বর্তমানে যারা সৌদি আরবে আছে তারা বুঝেন যে ফ্রি ভিসা যে কত কষ্টকর একটা কাজ। যারা কাজ করে তারা বুঝে যে কাজের কত মূল্য। আমরা দেশে থাকতে বুঝতাম না যে দেশে মাটিতে ঘুরতাম, খাইতাম, ফিরতাম, কিন্তু এখানে আপনার কাজ আর কাজ। এখানে কাজ করতে হবে, শুক্রবারও কাজ আছে, কিন্তু যারা করে তারা তো করে, যারা না করে তারা করেই না। তো তাদের যে কত কষ্ট তারাই জানে। মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে তারা চেপে রেখে তারা ফ্যামিলির জন্য কষ্ট করতে। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, সকল প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। তো আপনাদেরকে আমি একটা কথাই বলি, বুঝ করে বিদেশে আসবেন। একবার না, দুইবার না, অনেকবার ভেবে চিন্তা করে বিদেশে আসবেন, তারপরও কোম্পানিতে আসবেন। এভাবে ফ্রি ভিসা আসবেন না গাইস, ফ্রি ভিসা অনেক কষ্ট। তো একবার আসলে বুঝতে পারবেন, আপনার শরীরের ঘাম থেকে পরে একটা টাকা যদি আপনি না পান, তখন যে কত কষ্ট লাগে তা নিজে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।